নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 বিশ্ব বাংলা গেটের একদম কাছাকাছি যারা প্রপার্টি খুঁজছেন, যারা ফ্ল্যাট খুঁজছেন, এমআইজি কোঅপারেটিভ সোসাইটি যারা খুঁজছেন, যারা 3 BHK ফ্ল্যাট খুঁজছেন, 1250 স্কোয়ার ফিটের একটা দারুণ 3 BHK ফ্ল্যাট নিয়ে আমি চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান একর। আর ওয়ান একর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন, তা নাহলে এই ধরনের ভিডিও যখনই আসবে আপনি মিস করে যাবেন। আজকের ভিডিও থাকছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এর একদম প্রাইম লোকেশনে বিশ্ব বাংলা গেটের একদম কাছাকাছি 3 BHK ফ্ল্যাট, এমআইজি কোঅপারেটিভ সোসাইটির 1250 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যার দুটো ব্যালকনি আছে, আর 3 BHK বলেছি, 3টে বেডরুম আছে, 2টো বাথরুম আছে। একদম দারুণ একটি ফ্ল্যাটের সন্ধান নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো এটা থাকছে আমাদের অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ, যেটা নিউ টাউন বিশ্ব বাংলা গেটের একদম কাছাকাছি আছে, 4 নম্বর ট্যাঙ্কের একদম কাছাকাছি। ঘরে প্রবেশ করে দেখুন কত বড় একটা হল রুম আমরা পেয়ে যাচ্ছি। এল শেপে একটা হল রুম পাচ্ছি, যার ডাইনিং স্পেসটা আলাদা করে রাখা আছে। এটা আপনি হল রুম হিসাবে ইউজ করলেন। আর এদিকে থাকছে আপনার একটা বেডরুম, আমার পেছন দিকে এদিকে থাকবে কিন্তু 2টো বেডরুম, কিচেন রুম, ডাইনিং স্পেসটা একটা আলাদা থাকবে। তো আমরা এই ফ্ল্যাটটাই দেখবো। এটা বিশ্ব বাংলা গেটের একদম কাছাকাছি আছে, এমআইজি কোঅপারেটিভ সোসাইটির ফ্ল্যাট আছে, 3 BHK ফ্ল্যাট আছে। দেখুন এই যে জায়গাটা দেখছি, এটা ডাইনিংয়ের জন্য একটা আলাদাভাবে একটা সেপারেট জায়গা করা রয়েছে। কিচেন রুমটাও কিন্তু যথেষ্ট বড় একটা কিচেন রুম পাচ্ছেন, যেটা আর্চ শেপে করা রয়েছে এবং যথেষ্ট বড় কিচেন রুম। এ টু জেড টাইলসের কাজ থেকে ফিটিংস থেকে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করা রয়েছে। আর বড় জানলার সঙ্গে রয়েছে, সাফোকেশনের কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমরা একটা এই পাশের বেডরুম থেকে শুরু করব। এই বেডরুমের এই দরজা থেকে প্রথমেই কিন্তু এই দিকে থাকছে একটা বাথরুম। তো এটা আপনি এটা মাস্টার বেডরুম হচ্ছে আমাদের সঙ্গে এই বাথরুমের পরে। আর এদিকে দেখুন খালি জায়গা আছে, এখানে ফার্নিচার করার জন্য যথেষ্ট বড় বড় 2টো জায়গা ছেড়ে রাখা আছে। এটা আমাদের মোটামুটি বেডরুমটা থাকছে। এই বেডরুমের সঙ্গে থাকছে কিন্তু ব্যাক সাইডের ব্যালকনি, ওদিকে ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইডের রুমটা দেখাচ্ছি। তাই এর সঙ্গে থাকছে বড় একটা ব্যালকনি, এবং ব্যাক সাইডের এটাও দেখিয়ে দিই। দেখুন 2টো বিল্ডিংয়ের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা থাকবে এবং আপনি এই ফাঁকা জায়গাটা পেয়ে থাকবেন। কিন্তু এটা ব্যাক সাইডের ব্যালকনি থাকছে। এটা আমাদের রুম থাকছে মাস্টার বেডরুম। আর এখানে একটা কিন্তু ব্যালকনিতে কলও সিস্টেম করে দেওয়া আছে আপনার এক্সট্রা কাজের জন্য। তো দেখুন যথেষ্ট বড় একটা বেডরুমের সঙ্গে ফার্নিচার করার মতো 2টো বড় বড় জায়গা পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যাতে আপনার সুবিধা হবে। এদিকে থাকছে, এখানেও কিন্তু একটা ফার্নিচার করার জায়গা রয়েছে। আর এদিকে থাকছে কিন্তু আপনার অ্যাটাচ বাথরুম। তো এখান থেকে বেরিয়ে এলে আমরা আবার হল রুমে চলে এলাম। হল রুমটা আপনাকে এর আগেই দেখিয়েছি। সামনের দিকে এগিয়ে গেলে এদিকে থাকছে আমাদের কিচেন রুম, তার অপোজিটে এখানে থাকছে ডাইনিং স্পেস, ঠিক আছে। আর সামনে 2টো বেডরুম থাকছে, আর এটা থাকছে আমাদের কমন বাথরুম। এগুলোই আমরা দেখবো। এখানে একটা বেসিন রাখার জায়গাও আপনাকে করে দেওয়া হয়েছে। দেখুন এটা আমাদের বাথরুম থাকছে, এটা কমন বাথরুম, যেটা সবাই ইউজ করতে পারবে, যেটা একদম হল রুমের কাছাকাছি যেমন সেপারেট। দেখুন অনেক সময় হল রুমের উপরেই বাথরুম থাকে, সেটা অসুবিধা হয়। এদিকে পরপর 2টো বেডরুম থাকছে। আমরা প্রথমে এই পাশের বেডরুম থেকে শুরু করব। দেখুন এই বেডরুমটা, এটা একদম রোড সাইডের বেডরুম থাকছে, বড় বড় 2টো জানলার সঙ্গে থাকছে, A to Z ফিটিং থাকছে। দেখুন এখান থেকে পুরো জানলা দিয়ে ফার্স্ট ফ্লোরে রয়েছে, আপনারা জানেন। তো এখান থেকে আপনার বেডরুম থেকে কিন্তু আপনি পুরো রোডটা ভিউ পাবেন এখান থেকে, বোঝা গেল? তো দেখুন এসির পয়েন্ট পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে, A to Z কাজ কমপ্লিট হয়ে গেছে। রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে, এমআইজি কোঅপারেটিভ সোসাইটির ফ্ল্যাট রয়েছে, 3 BHK রয়েছে, এবং কাঠামোটাও খুব সুন্দরভাবে করা রয়েছে। এটা আমাদের থার্ড বেডরুম থাকছে। এই বেডরুমটাও রোড সাইডে পড়ছে, ঠিক আছে। তো এটার সঙ্গে এক্সট্রা স্টোরেজের জায়গা আপনি দেখে নিলে, ওখানে এক্সট্রা স্টোরেজ করা হয়েছে এবং টোটাল কমপ্লিট করা রয়েছে। এখান থেকে যখন আমরা এই ব্যালকনিতে যাব, এটা আমার ব্যালকনির ফ্রন্টের ব্যালকনি, ওখানে আমরা ব্যাকের ব্যালকনিতে যে একদম রোড সাইডের ফ্রন্ট ব্যালকনি আপনি এর সঙ্গে পেয়ে যাচ্ছেন। ওভারঅল ফ্ল্যাটের ভিউটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম। দেখুন একটা ফ্ল্যাট একদম রোড সাইড এবং ব্যাক সাইড দুটোই থাকছে, এবং গ্রিলের কাজ দেখেছেন, A to Z গ্রিলের কাজ কিন্তু কমপ্লিট করা রয়েছে। ফ্ল্যাট কিন্তু রেডি রয়েছে, রেডি টু মুভ রয়েছে। এমআইজি ফ্ল্যাট, আপনারা বিশ্ব বাংলা গেট চাইছিলেন, এখান থেকে কিন্তু পায়ে হেঁটে 2 মিনিটে আপনি বিশ্ব বাংলা গেটে পৌঁছে যাচ্ছেন। ডাইনিংয়ের জন্য এরকম স্পেস কিন্তু পাওয়া যায় না। এই ফ্ল্যাটটা কিন্তু সেইভাবেই তৈরি করা হয়েছে। বাথরুমের জন্য আলাদাভাবে বেসিনের জায়গাটা কর্নারভাবে তৈরি করা হয়েছে। বিশাল বড় কিচেন রুমের সঙ্গে বড় একটা হল রুম আপনি পেয়ে যাচ্ছেন ঘরে ঢুকেই, যে হল রুমটা। তো এবং সিঁড়ি এবং লিফট এই দুটোই থাকছে, আপনারা জানেন এর সঙ্গে। তো আপনারা অনেকেই প্রশ্ন করে লিফট আছে কিনা, সিঁড়ি আছে কিনা, সেগুলো আমি ওই কারণেই দেখিয়ে দেওয়া। তো ওভারঅল ফ্ল্যাটের ভিডিওটা ছিল এটাই। এমআইজি কোঅপারেটিভ সোসাইটির ফ্ল্যাট কম বাজেটে যারা খুঁজছেন, দেখুন
6 লাখ আস্কিং প্রাইস আছে, সেটা আপনাকে বসে কথা বলতে হবে। আপনার যদি এই ধরনের বাজেট থাকে তাহলে কিন্তু আপনি ইমিডিয়েট এটা গ্র্যাব করতে পারেন, খুব দারুণ লোকেশানে রয়েছে, এই কারণেই আপনাদের জন্য নিয়ে আসা। তো আপনারা যদি এই ধরনের ফ্ল্যাট আপনার প্রেফারেবল থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন। তো যদি চান যে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন দেখায়, তো চলুন গুগল ম্যাপের মাধ্যমে একবার লোকেশনটা দেখেই নিই, তাতে আপনার বুঝতে আরও সুবিধা হবে বিশ্ব বাংলা গেটের ঠিক কতটা কাছে আমরা রয়েছি। তো গুগল ম্যাপের মাধ্যমে আমরা লোকেশন দেখছি, আপনারা জানেন এটা সল্টলেক, এটা সেক্টর 5, আর এটা হচ্ছে নিউ টাউন। তো নিউ টাউনের একদম বিশ্ব বাংলা গেট এটা থাকছে। তো বিশ্ব বাংলা গেট থেকে আমি আপনাকে দেখাবার চেষ্টা করব, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। এদিক থেকে আপনি সেক্টর 5 চলে যাচ্ছেন, এদিক থেকে আপনি চিনার পার্ক বা ইকো পার্কের দিক থেকে আপনি আসছেন। তো এই বিশ্ব বাংলা গেট এটাই আপনার মেট্রো স্টেশন, এটাই বাস স্টেশন, এখানে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন খুব প্রাইম লোকেশন, এরই কাছাকাছি আপনার প্রপার্টি খুঁজছেন। এটা নভ হোটেলের মেট্রো স্টেশন, এটা নিউ টাউন বাস স্ট্যান্ডের মেট্রো স্টেশন, এগুলো তো আপনারা জানেন। আর এদিক থেকে গেলে আমরা ইকো পার্কের দিকে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে। ইকো পার্ক হয়ে চিনার পার্ক হয়ে আমরা সিটি সেন্টার 2 হয়ে চিনার পার্ক হয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের লোকেশানটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের একদম কাছাকাছি বলেছিলাম, সেটাকেই আমরা দেখার চেষ্টা করব। দেখুন এটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেট, আর এই বিশ্ব বাংলা গেটের একদম কাছে এই লোকেশানে থাকছে কিন্তু আমাদের প্রপার্টিটা, এই লোকেশনে থাকছে আমাদের প্রপার্টিটা। তো এখান থেকে বুঝতে পারছি এটা থাকছে বিশ্ব বাংলা মেট্রো স্টেশন, এটা বিশ্ব বাংলা গেট। এখানেই কিন্তু রেস্টুরেন্ট থেকে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, সমস্ত কিছু চারিদিকে যাওয়ার রাস্তা রয়েছে। এয়ারপোর্ট হোক বা রুবি, আপনি যেতে কিন্তু সব থেকে বেশি সুবিধা এই জায়গা থেকে। এর পাশে এখানে দেখছেন নিউ টাউন মেলা প্রাঙ্গণ রয়েছে, এছাড়াও এখানে থেকে সোজা চলে আসলে টাটা ক্যান্সার হসপিটাল, এগুলো তো রয়েছে। এদিকে আপনারা জানেন নিউ টাউন থানা, এগুলো রয়েছে, প্রাইম লোকেশন রয়েছে। তাই আপনার জন্য নিয়ে আসা, একটু স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে একবার দেখার চেষ্টা করব আমরা। তো স্যাটেলাইট ম্যাপ থেকে বিশ্ব বাংলা গেটটাকে ঠিক এরকমই লাগছে। এই বিশ্ব বাংলা গেটের এদিকে থাকছে কিন্তু রবীন্দ্র তীর্থ, আর একটু এগিয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই যে মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনে কারশেড দেখতে পাচ্ছেন। আর আপনাদের লোকেশানটা হচ্ছে ঠিক এরকম জায়গায়। তাহলে এরকম জায়গায় যদি আমাদের লোকেশানটা হয়, বুঝতে পারছেন এখান থেকে পায়ে হেঁটে বিশ্ব বাংলা গেট সামান্য ডিস্টেন্স, এখান থেকে পায়ে হেঁটে বিশ্ব বাংলা মেট্রো স্টেশন বা নিউ টাউন মেট্রো স্টেশন আপনার কাছাকাছি। তো বুঝতে পারছেন কি দারুণ একটা লোকেশনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রপার্টিটা। এটা থাকছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ, এদিকে থাকছে সিনেওদিয়া সিনিয়র সিটিজেন পার্ক, এদিকে থাকছে ক্রোমার মতো শপিং মল, এরকম বড় বড় শপিং মলগুলো আপনার কাছাকাছি থাকছে, বোঝা গেল। এবং এখানে দেখুন লোকাল মার্কেট বলতে এখানে মার্কেট আছে আলাদাভাবে, নিউ টাউনের মার্কেট আছে, সেই মার্কেট থেকে কিন্তু আপনি আপনার কেনাকাটা বাজার সমস্ত কিছুই করতে পারবেন। এছাড়া তো শপিং মল জানেন আপনি, এখন শপিং মল কালচার চলছে, বাঙালির জীবন পাল্টে গেছে। যে শপিং মল কালচারে নিউ টাউনে বসবাসকারীদের এখন জীবনটা সম্পূর্ণ বাঙালির মতো আর নেই। তাই কিছু কিছু সিঙ্গার হয়তো গান গায়, হাই বাঙালি হাই তুমি আর বাঙালি নাই। তো সেই কালচারে যদি আপনি বসবাস করতে চান, তো নিউ টাউনে যদি আপনার প্রেফারেবল এরিয়া থাকে, তো আপনি এখানে চলে আসতে পারেন। নিচে দেওয়া নাম্বারে কল করে কিন্তু আপনাকে আসতে হবে, আগে ভিজিট করে যান, দেখুন, তারপরে আপনি একটা ডিসাইড করতে পারবেন যদি এ ধরনের বাজেট থাকে। তবে হ্যাঁ, 76 যে দামটা বলেছি, এই দামটা কিন্তু কমবে না, এটা নেগোসিয়েবল নয়, এটা আমি বারবার করে আপনাকে বলে দিচ্ছি। তো এই ধরনের বাজেট থাকলেই তাহলেই আসুন, সিরিয়াস বায়াররা একটু আসবেন, তাতে আমাদের অনেকটা সুবিধা হয়, আমাদের টাইমটা অনেকটা বাঁচে। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।